অভাগা নোহার গল্প পর্ব ৭। নোহা তার কর্মক্ষেত্রের কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় হঠাৎ করে সাথী নামে আরও এক অসহায় অভাগা মেয়ের সাথে দেখা হলো। সাথী তো রাস্তায় দাঁড়িয়ে ভীষণ কান্না করছিল। তখন নোহা তার কাছে এগিয়ে যায় আর তার কষ্টের কথা জিজ্ঞাসা করে। তখন সাথী একে একে তার সব কষ্টের কথাগুলা নোহাকে বলতে থাকে। আরে আপু, কি আর বলবো, কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে আমি আমার পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছি। সবাই মারা গিয়েছে, শুধু আমি সেদিন ছিলাম না বলেই বেঁচে আছি। আর এই বেঁচে থাকাটাই আমার এখন সব থেকে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, থাকার কোনো জায়গা নেই। আর মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খেয়েই আমার দিন কাটছে। আজ 2 দিন হলো আমি কিচ্ছু খাইনি, কোনো খাবার জোটেনি আমার। আমি কি করব, খিদের জ্বালায় কষ্ট পাচ্ছি। নোহা যেন সাথীর সব কষ্টগুলো ফিল করতে পারছিল মন থেকে, কারণ নোহা তো সেই ছোট্টবেলা থেকে সাথীর এই কষ্টের দিনগুলোই পার করে আসছে। তার জীবনটাও তো সাথীর এই কয়টা দিনের মতনই অসহায় আর অনাদরে কেটেছে। এজন্য নোহা তখন সাথীকে বলল, আরে সাথী, এখন আর কান্না করো না, অনেক কেঁদেছ, এবার থামো। আমার কথা মন দিয়ে শোনো। তুমি এখন আমার সাথে আমার বাসাতে চলো। আজ থেকে তুমি আমার ছোট বোন। কখনোই ভাববে না যে তুমি এখন থেকে একা। আমি আছি তোমার পাশে সবসময়। তুমি এখন থেকে আমার সাথেই থাকবে। চলো, এই পাশেই আমার বাসা। আজ থেকে তোমার সকল দায়িত্ব আমার। এভাবেই খুব সরল মনের আর অভাগা নোহা সাথীর বড় বোন হয়ে যায়। আর এরপর থেকে নোহা ও সাথীর সাথে কি কি হতে যাচ্ছে সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।